ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমরা এই ভিডিওতে আলোচনা করব যে বর্তমানে সূর্যের এই যে প্রখর তাপ এবং অতিরিক্ত আর্দ্রতাজনিত যে অস্বস্তি, সেই অস্বস্তির কারণে একদম ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা। এই পরিস্থিতিতে যে বিদ্যালয় শিক্ষা দপ্তরের নোটিশ অনুযায়ী যে স্কুল খোলা হয়েছে, বর্তমানে স্কুলগুলিতে কীরকম চিত্র আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে কি তথ্য আমরা পাচ্ছি, আদৌ বাচ্চারা স্কুলে যাচ্ছে কিনা বা কতজন করে বাচ্চা স্কুলে যাচ্ছে, তারা অসুস্থ হয়ে পড়ছে কিনা, শিক্ষক শিক্ষিকারাই বা কীরকম শতাংশের হারে স্কুল করতে পারছেন। বলা ভালো যে যখন গ্রীষ্মের ছুটিটা পড়েছিল তখন হয়তো এতটা অস্বস্তিকর পরিস্থিতি ছিল না। গ্রীষ্মের ছুটির পরে যখন স্কুলটা খুললো তখন যা অস্বস্তিকর পরিস্থিতি রয়েছে। তো এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে একটা পেপার কাটিং, যে প্রবল তাপ, গরমের ছুটির পরেও গড়হাজির পড়ুয়ারা, বিকল্প ব্যবস্থা একাধিক স্কুলের। এবং এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে বিভিন্ন প্রাথমিকের ক্ষেত্রে বিভিন্ন ডিপিএসসিরা সকালে স্কুল করার নোটিশ দিচ্ছে। আবার এমনও অনেক ডিপিএসসি দেখা গেছে যেক্ষেত্রে দেখা যাচ্ছে সকালে স্কুল করার নোটিশ দিয়ে সঙ্গে সঙ্গে সেটাকে আবার সেই নোটিশকে ক্যান্সেল করা হচ্ছে আবার অন্য মেমো নাম্বার দিয়ে। তো এখন যাই হোক, এখানে কি আমরা তথ্য পাচ্ছি সেটা আপনাদেরকে একটু জানাতে চাইবো। এখানে বলা হচ্ছে যে তীব্র তাপপ্রবাহের কারণে ছুটি পড়েছিল স্কুলে, কিন্তু সেই ছুটির পরে যখন স্কুল খুলল তখনও গরম এক ফোঁটা কমার লক্ষণ নেই। এই পরিস্থিতিতে 1.5 মাস বাদে বিভিন্ন স্কুল খুললেও সোমবার কাঙ্ক্ষিত উপস্থিতি ক্লাসে তেমন ছিল না বলেই জানাচ্ছেন প্রধান শিক্ষকেরা। কোনো স্কুলে 40%, কোথাও 30%, কোথাও 20 থেকে 25% পড়ুয়া এদিন ক্লাসে অনুপস্থিত ছিল। ভ্যাপসা গরম থেকে পড়ুয়াদের খানিকটা স্বস্তি দিতে নানা স্কুলে নিজেদের মতো কিছুটা পদক্ষেপও নেওয়া হয়েছে। মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর শাখার প্রধান শিক্ষক রাজা দে জানাচ্ছেন, তাঁদের স্কুলে এদিন প্রায় 40 থেকে 50% পড়ুয়াই গরমের কারণে আসেনি। সোমবার মিড ডে মিলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো কম। রাজ্যের কথায় যে আজ রুটিন অনুযায়ী মিড ডে মিলে ডিম ভাতের ব্যবস্থা ছিল। অন্যান্য সময়ে ডিমের দিন উপচে পড়ে ভিড়, কিন্তু এদিন যারা উপস্থিত ছিল তারাও অনেক মিড ডে মিল খেতে চায়নি। গরম থেকে বাঁচতে এই স্কুলে সুতির ইউনিফর্ম পরে আসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকার যে স্কুল এবং সেখানকার প্রধান শিক্ষকরা কি কি জানাচ্ছেন সে সংক্রান্ত তথ্য। এরপর আমরা দেখব অন্য একটা পেপার কাটিংস। এখানে দেখতে পাচ্ছেন যে উপস্থিতির হার কোথাও কম, মানিয়ে নিতে চান শিক্ষকরা। গরমের মধ্যেই শেষ গরমের ছুটি, কেউ চান সকালে স্কুল। এখানে বলা হচ্ছে যে তীব্র দাবদাহ পরিস্থিতিতে এগিয়ে আনা হয়েছিল গরমের ছুটি, কিন্তু গরমের ছুটি শেষে স্কুল খুলতেই আবহাওয়ার অবস্থা ফের ভাবাচ্ছে স্কুল কর্তৃপক্ষকে। কারণ সোমবার সরকার অধীনস্থ স্কুলগুলি খুললেও কোথাও পড়ুয়া অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে, কোথাও উপস্থিতির হার কম। সব মিলিয়ে এই গরমের সঙ্গে মোকাবিলা করে কিভাবে নিয়মিত ক্লাস করানো সম্ভব তা নিয়ে চিন্তায় প্রধান শিক্ষকেরা। তবে তারা এক বাক্যে মানছেন, মানিয়ে নিতে হবে। এরপরে আবার সেই বিভিন্ন স্কুলের প্রধানদের কথা এখানে তুলে ধরা হয়েছে এবং শেষ প্যারাটা আমরা একটু দেখে নেব যে গরমের কারণে মর্নিং স্কুল চালুর দাবি উঠছে শিক্ষক মহলে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, অবিলম্বে অন্ততপক্ষে আগামী 7 দিনের জন্য মর্নিং স্কুল চালু করা হোক। প্রচণ্ড দাবদাহে ছাত্রছাত্রীরা অত্যন্ত অল্প সংখ্যায় স্কুলে আসছে। কয়েকটি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে মর্নিং স্কুলের নির্দেশ দেওয়া হয়েছে, যেমন পূর্ব বর্ধমান ইত্যাদি ইত্যাদি। এরপর আমরা আনন্দবাজার পত্রিকায় কি বলা হচ্ছে দেখে নেব। আনন্দবাজার পত্রিকার 3 নম্বর পাতায় রয়েছে, স্কুল শুরু, বাহিনী থাকায় পঠন পাঠনে বাধা এবং এ নিয়ে মামলাও হয়েছে। তো এখানে যেটা বলা হচ্ছে, লোকসভা ভোট মিটে গিয়েছে, তারপরেও বহু স্কুলে রয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর শিবির। গরমের ছুটির পরে তাই ওই স্কুলগুলিতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করছেন শিক্ষকদের অনেকেই। এই পরিস্থিতিতে সমস্যা কাটাতে আদালতের হস্তক্ষেপের আর্জি উঠেছে। সোমবারই এ ব্যাপারে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন এক ব্যক্তি। এদিন মামলাকারীর আইনজীবী জিষ্ণু চৌধুরী এবং অয়ন পোদ্দার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগামীকাল বুধবার মামলাটি শোনা হবে বলে জানিয়েছে হাইকোর্ট। একে তীব্র গরম, তার উপরে ভোট, সব মিলিয়ে এবার লম্বা গ্রীষ্মাবকাশ পেয়েছে রাজ্যের স্কুল পড়ুয়ারা। 3রা জুন খোলা হলেও সোমবার থেকে পুরোদমে পঠন পাঠন শুরু হয়েছে, কিন্তু নির্বাচনে আসা কেন্দ্রীয় বাহিনী জওয়ানেরা কিছু স্কুলে থেকে গিয়েছেন। তার ফলে ওই স্কুলগুলিতে কি পুরোদমে পঠন পাঠন শুরু হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশাসনিক সূত্রের বক্তব্য, ভোট পরবর্তী হিংসা ঠেকানোর জন্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী একাংশকে রেখে দেওয়া হয়েছে। বিষয়টি আদালতকেও জানানো হয়েছে। তো এরপরে আনন্দবাজারেই আমরা অন্য একটা সংবাদপত্রে চলে যাব, অন্য একটা সংবাদে চলে যাব।
এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী বিদায় নেয়নি, এখনও বেশ কিছু স্কুল কলেজে বন্ধ ক্লাস। এখানেও সেই একই অবস্থার কথা এখানে তুলে ধরা হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু এখনও স্কুলগুলিতে রয়েছে। তো এই ছিল আজকের এই ভিডিওতে আলোচনা। পরিবেশ পরিস্থিতি এখনও বেশ ভয়ঙ্কর স্কুলে ক্লাস করানোর ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের স্কুলে আসার ক্ষেত্রে। অন্ততপক্ষে যে আবহাওয়ার নিরিখে গ্রীষ্মের ছুটি দেওয়া হয়েছিল তার থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি এখন বেশ ভয়ঙ্কর বা তার থেকে খারাপ অবস্থা, এটুকু বলার অপেক্ষা রাখে না। কি হতে চলেছে আগামী দিনে, আরও ছুটি বৃদ্ধি করা হয় কিনা সে বিষয়ে আমাদের নজর থাকবে। ভালো থাকবেন, ধন্যবাদ।